আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন কোনো প্রাণী বিচরণ করে না যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী বিচরণ করে না, জমিনে এমন কোনো প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। অতএব আমার বান্দা বান্দিরা, এই রিজিকের পিছনে ছুটে তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়ার সময়, আমি আল্লাহ তাআলার দেওয়া হায়াত তোমরা নষ্ট করিও না। শুধু দুনিয়া করবা তা নয়, দুনিয়া করতে করতে একসময় তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরও তোমার দুনিয়া অর্জন করা শেষ হবে না। আমি আল্লাহ তাআলা শুধু দুনিয়া করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। এজন্য আল্লাহ তাআলার গোলামি এটা সবার আগে। রব্বুল আলামিন বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়ায় ছিটায় পড়ো, আমি রব্বে কারিমের অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। আল্লাহ তাআলার হুকুম মানার পরে যতটুকুন সময় পাই অতটুকুন সময় যদি আমরা কাজে লাগে, আল্লাহ তাআলা অল্পতেই বরকত দান করবেন। এজন্য আমার ভাইয়ারা, আমার আপনার হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটি নিয়ামত। রব্বে কারিমের আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে ভালো রেখেছেন, এটা রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া বড় একটি নিয়ামত। আমি আপনি কথা বলতে পারতেছি, এটাও বড় নিয়ামত। এ জবান দান করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি অসংখ্য নিয়ামত রাজি দান করেছি। এর মধ্যে সব থেকে বড় একটি নিয়ামত হলো, বান্দা, তোমাকে আমি কথা বলার জন্য লিসান দিয়েছি, জবান দিয়েছি, যে জবান দিয়ে শুধু দুনিয়ার সবাইকে ডাকবা, শুধু দুনিয়ার আলোচনা করবা, দুনিয়ার মুজাকারা তোমার জবান দিয়ে হবে তা নয়। আমি আল্লাহ তাআলা তোমাকে যে জবান দিয়েছি, ওই জবান দিয়ে বান্দা তুমি বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। এই জবানের বড় দাম। যার জবান নাই, যে কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা করেন। যে কথা বলতে পারে না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন জবানের কত মূল্য। একজন বাক শক্তিহীন, একজন বোবা মানুষ কথা বলতে পারে না, তার মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, কলিজার টুকরা সন্তানকে ডাকতে পারে না। এমন একজন মানুষ যে কথা বলতে পারে না, তাকে গিয়ে জিজ্ঞাসা যদি করা হয় জবানের কত মূল্য, জবানের কত দাম, আল্লাহর বান্দা তার চোখ বেয়ে পানি পড়বে, কান্না শুরু করে দিবে, মনে মনে বলবে, কাগজে লিখে দিবে, আল্লাহ তাআলা আমাকে জবান দেন নাই, রব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দান করেন নাই। আমার মনে হয় দুনিয়ার সব থেকে বড় নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। যদি সব কিছু নিয়ে যাইতো, বিনিময়ে কথা বলার শক্তি দান করত, তাহলে আমার মনের ব্যথা কষ্ট রব্বে কারিমের জিকির আজগার সব কিছু করতে পারতাম। এজন্য জবানের বড় দাম, জবানের বড় মূল্য। এজন্য এই জবানের যারা অপব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ছাড় দিবেন না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে দামি হইতে চাও, জবান দিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, জিকির করো। খবরদার, এই জবান দিয়ে কখনো খারাপ কথা বলিও না। তুমি যা বলো, তুমি যা উচ্চারণ করো, আমি আল্লাহ তোমার কাছে কুদরতি, আমি আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়।
আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া প্রহরী তোমার কাছে নিযুক্ত আছে, কেরামান কাতিবিন, তারা তোমার সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। এজন্য কথা বলবো তো সাবধান, কারণ রেকর্ড করেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? রেকর্ড করে কে? এজন্য আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কিছুদিন আগে আপনারা দেখেছেন মুরাদ নামের একজন এমপি ছিল। এই বাংলার জমিন থেকে ইসলামকে বাদ দিয়ে দেওয়ার কথা তিনি বলেছিলেন, যে বাংলার জমিন ইসলামী তিনি রাখবেন না। জবান দিয়ে কথা বের হইতে দেরি, রব্বে কারিমের ফয়সালা দেরি হয় নাই, তাকে মন্ত্রিত্ব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। ঠিক কিনা? টাকলা মুরাদ, তাকে বহিষ্কার করা হয়েছিল। এমনকি সে এমন পরিস্থিতি হয়েছে, পালানোর কোনো রাস্তা তার ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই জবানের দিয়ে যারা আল্লাহ পাকের জিকির করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জবান দিয়ে যারা রবের কটূক্তি করবে, যারা কোরআনের অবমাননা করবে, রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, আল্লাহ নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বেন না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বর্তমানে একটা আলোচিত বিষয় হলো এই যে আবুল সরকার, আল্লাহ তাআলা তাকে জবান দিয়েছেন, গান করবি কর, কত ভালো ভালো গান আছে না? কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত কুদরত নিয়ে গান করবি কর, কিন্তু ঢোল বাজনা তো নিষেধ, তারপরে বাজাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু গান গাওয়ার কত বিষয় আছে, গা। কিন্তু এই ভণ্ড আবুল সরকার, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং হেসে হেসে তামাশা করেছে। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর বলে আমার এগুলো মুখ দিয়ে বলতেও আমার কষ্ট হয়। আপনারা দেখেছেন রব্বুল আলামিনকে নিয়ে কত বাজে বাজে মন্তব্য করেছে, কিন্তু একটা সুশীল সমাজ তার এই দোষগুলো তাদের চোখে পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য জবানটা দিয়েছেন আল্লাহ তাআলার জিকির করার জন্য। আল্লাহ পাকের, আল্লাহ তাআলার সাথে পাল্লা করার জন্য নয়, আল্লাহ পাকের তাওহীদের চাদর নিয়ে টানাটানি করার জন্য আল্লাহ তাআলা জবান দেন নাই। আল্লাহ পাক জবান দিয়েছে, বান্দা জবান দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দেব। আরে জবান দিয়ে খবরদার কখনো খারাপ কথা বলিও না, কাউকে গালি দিও না, কারণ আমি কটূক্তি করিও না। যেখানে মানুষ হয়ে মানুষের কটূক্তি করা, গীবত করা জবান দিয়ে নিষেধ, সেখানে আল্লাহ তাআলার মাখলুক হয়ে আল্লাহ পাকের বান্দা হয়। আবুল সরকার রব্বে কারিমের বেলায়, রব্বে কারিমের ব্যাপারে কত ভয়ানক ভয়ানক জঘন্য কথা বলেছে। ভাইয়ের আমার, এজন্য আমরা তার শাস্তির দাবি করতেছি। দুনিয়ার সব মানুষ যদি তার পক্ষে যায়, দুনিয়ার সব মানুষ যদি তার পক্ষে যায়, ইনশাল্লাহ আমি তার বিপক্ষে গিয়ে তার ফাঁসির দাবি করছি। ঠিক কিনা জোরে কন? আপনারা রাজি আছেন না? ভণ্ড আবুল সরকারে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। ঠিক কিনা জোরে বলেন? যদি আবুল সরকারের ফাঁসি হয়, এরকম শত হাজারো আবুল সরকার তাদের শিক্ষা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ পাকের তাওহীদের চাদর নিয়ে যারা টানাটানি করবে, রব্বে কারিমের ব্যাপারে যারা গুস্তাখি করবে, তাদের বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার বান্দা হয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে আল্লাহকে নিয়ে হাসি তামাশা করো। আল্লাহর ব্যাপারে কত ভয়ানক কথা তোমার জবান দিয়ে বের হয়। আল্লাহ তাআলা তো ধৈর্যশীল। যদি আল্লাহ তাআলা ধৈর্যশীল না হতেন, তোমাকে ওই মঞ্চের ভিতরে প্যারালাইসিস বানায়া আল্লাহ তাআলা সেখানে তোমার মৃত্যু ঘটাইতেন। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাইয়ের আমার, সাবধান।
আল্লাহ পাক বলেন, এ বান্দা কথা বলবো যে সাবধান, কথা বলার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করিও। তুমি রাতের আধারে গভীরে একা একা তোমার ঘরের ভিতরে তুমি যা কিছু বলো তাও কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে রেকর্ড করেন। রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, তুমি যা কিছু বলো, যা কিছু উচ্চারণ করো, তোমার কাছে আমার প্রহরী নিযুক্ত করা আছে, তোমার সব কিছু রেকর্ড করা হচ্ছে। এজন্য সাবধান, খবরদার, কাউকে মনে মনে গালি দিল সেটা রেকর্ড করেন কে? জোরে বলেন। কারো জন্য মনে মনে কাউকে আমি আঘাত করতেছি, গালি দিচ্ছি, দুনিয়ার কেউ শোনে না, কেউ দেখে না, একজন শোনেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা দেখেন। এজন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এজন্য এই জবানটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটি নিয়ামত। এজন্য জবান দেয়া বেশি কার জিকির করবো বলেন? আল্লাহ বলেন। আর কালিমা পড়ে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, যাইতে দেরি ছোট্ট অন্ধকার কবরটা তার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ায় সব কিছু করলাম, সব কিছু বুঝলাম, আল্লাহ তাআলার গোলামি করলাম না, আল্লাহ পাকের গোলামির রং দিয়া নিজেদেরকে সাজাইলাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার সব কিছু বুঝলা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছিলাম, এটা তোমরা বুঝলা না। বিল্ডিং একতলা করেছো, দুইতলা করবা, সেটা বুঝলা। বাজারে দুইটা দোকান আছে, আরো দুইটা দোকান করতে হবে, সেটা বুঝলা। টাকা পয়সা দুনিয়া সব কিছু তুমি বুঝলা, কিন্তু আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক, আমি রব, তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইলাম, পাঠাইলাম, সেটা তুমি বুঝলা না। এজন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসুন, ও চারিগ্রামের যুবকেরা, ও মুরব্বী বাবা, ও পর্দারের মা বোনেরা, আসুন না, রবের গোলাম হয়ে যেন কবরে যাইতে পারি। রব যেন আমাদেরকে বানায় দেন জান্নাতের মধ্যে বড় একটা বাড়ি। আমিন বলেন না? আমাদের জান্নাতের মধ্যে যদি বাড়ি হয়ে যায়, আর কোনো টেনশন আছে বলেন? কোনো টেনশন নাই। আসছি তো পরকালকে সাজানোর জন্য, নাকি অন্য কোনো মাকসাদ আছে? আমরা আমাদের ইচ্ছায় আসি নাই, রব ইচ্ছা করে আমাদেরকে পাঠিয়েছেন। রবের মাকসাদ হলো কিভাবে আমরা রবের খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে পারি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, জবান দিয়ে বেশি বেশি জিকির করো। আব্দুল ইবনে আব্বাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগে তার চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসকে ডেকে বলতেছেন, আব্দুল ইবনে আব্বাস, রবের কাছে তুমি কি দামি হইতে চাও? আল্লাহর কাছে কি প্রিয় হইতে চাও? ঈমান নিয়ে কবরে কি যাইতে চাও? আব্দুল ইবনে আব্বাস বলেছেন, অবশ্যই, কে না চায়, সবাই তো চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী তার চাচাতো ভাইকে বলতেছেন, আব্দুল ইবনে আব্বাস, তোমার জবান দিয়ে বেশি বেশি রবের জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার লিসানটাকে জাকির বানাও, লিসানুন জাকির। আব্দুল ইবনে আব্বাসকে বললেন, ও আমার ভাই, আল্লাহর কাছে দামি হইতে চাও তো জবান দিয়ে বেশি রবের জিকির করো। লিসানুন জাকির, তোমার জবানটাকে জাকির বানাও। যদি জাকির বানাইতে পারো, মরণের সময়, সাকরাতুল মৌতের সময় তোমার জবান দিয়ে কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মরণের আগে, মৌতের সময় যার জবান দিয়া জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এই কালিমা পড়তে পড়তে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, মরতে দেরি কবরটা রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এজন্য চারিগ্রামের যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা,
আসন্ন রবের খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করি। তওবার দরজা এখনো খোলা। বান্দা 80 বছর হয়েছে, গুনাহ করেছো, কিন্তু নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলার কাছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে। রব্বে কারীম প্রত্যেকদিন তোমাকে আমাকে ডাকতে থাকে। রব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ অংশে বান্দাকে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাম। কে আছো এমন গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, আমার বান্দা বান্দিরা উঠো, ওযু কইরা আমি আল্লাহ তাআলার কুদরতে পায় 2টা সিজদা দাও, চোখের পানি ছেড়ে জিন্দেগীর গুনাহের জন্য তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা মাফের দুয়ার তোমার জন্য খুলে রেখেছি। রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, কিন্তু আমরা নালায়েক নাফরমান বান্দা বান্দি, আমরা ওই সময় ঘুমের ভিতরে বিভোর থাকি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব, আমি মাফ করে দিব। বান্দার মনের জিজ্ঞাসা, রব আপনি কত মাফ করবেন, কত মাফ করবেন? রব্বুল আলামিন তার ঘোষণা হলো, বান্দা তোমার গুনাহ যত আমার ক্ষমা তত। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা তোমার গুনাহ যত আমার ক্ষমাও তত। তোমার গুনাহ যত বড় তার চাইতে কোটি কোটি গুণ আমার ক্ষমা, আমার দয়া তত বড়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন আল্লাহর গোলামি করব না? কেন কোরআন তেলাওয়াত করব না? এ চারিগ্রামের যুবকেরা, ও পর্দার মা বোনেরা, কেন আমার আপনার সন্তানকে মাদ্রাসায় নুরানি মক্তবে পাঠাবো না? কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব না? এগুলো দরকার আছে রে বাবা। দুনিয়া থাকার জায়গা নয়, সব কিছু পড়ে থাকবে শূন্য হাতে রবের সামনে। যদি যাই কোনো আমল না থাকে, কি জবাব দেব? এজন্য আসুন না তওবা করি, রবের খাঁটি গোলাম হওয়ার জন্য চেষ্টা করি। রব মাফ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের অভ্যাস হলো পাপীদেরকে খুঁজে, অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। দুনিয়ার সবাই অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্যে। এমনকি সন্তানও যদি অপরাধ করে, মা বাবাও সন্তানকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, ঠিক কিনা? সন্তান যদি অপরাধ করে, তারপরেও মা বাবা তাকে মাফ করে না, শাস্তি দেওয়ার জন্য তালাশ করে। কত সন্তান মা বাবার মারার ডরে, মা বাবার শাস্তি দিবে, মা বাবার মারবে, এজন্য ঘরে আসে না, পালায় থাকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার হাইসিয়ত হলো অপরাধীকে সবাই তালাশ করে মারার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে। কিন্তু রব এমন এক গফফারের নাম, যেই রব আপনাকে আমাকে অপরাধীকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্যে। জোরে কোন আল্লাহু আকবার। রব এমন একজন গফফারের নাম, যিনি আমাকে আপনাকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্যে, কিন্তু আমরা ক্ষমা চাইতে রাজি না। এজন্য ইস্তেগফারের মুসুনি ব্যবহার করতে হবে। কি বলেন? ইস্তেগফার নামক মুসুনি ব্যবহার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইস্তেগফার নামক মুসুনি ব্যবহার কেউ যদি করতে পারে, আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দুনিয়া থেকে নেবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওলি বানায় নেবেন। আমাদের জিন্দেগিতে গুনাহ ভুল আছে না নাই? এজন্য ইস্তেগফার নামক মুসুনি ব্যবহার করতে হবে। সবাই বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ। পড়েন না সবাই? আস্তাগফিরুল্লাহ। কত কঠিন, তাই না? কঠিন না? অনেক অনেক সময় লাগলো আস্তাগফিরুল্লাহ পড়তে, কিন্তু আমরা মুখটা বন্ধ করে বসে থাকি, চকে কাজ করতেছি, পড়ি না জবানে আস্তাগফিরুল্লাহ। আমার ওই জমিনে বরকত দিবেন কে? ঘরে সন্তানে দিয়ে হয় না? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, বান্দা ইস্তেগফার পড়ো, তোমার সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম ওয়া আমওয়ালি ওয়া বানিন। রব্বুল আলামিন বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, তাদের মাল সম্পদে, তাদের আওলাদ ফারজানদের মধ্যে আমি আল্লাহ তাআলা বারাকা দান করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইস্তেগফার নামক মুসনি ব্যবহার করতে হবে।
বাচ্চারা পেন্সিল দিয়ে লেখার সময় ভুল হয়, ভুল হলে একটা মুসুনি ব্যবহার করে, করে কি করে না বলেন? করে। ঠিক আমার আপনার এই ছোট্ট জিন্দিগিতে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুনাহ হয় কি হয় না বলেন? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত গুনাহ আমাদের হচ্ছে, আমরা যদি দৈনিক বেশি বেশি ইস্তেগফার পড়ি, রব বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দেব ইস্তেগফার। এজন্য ইস্তেগফারের অনেকগুলো উপকারিতা, এর মধ্যে একটি হলো কেউ যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে সমস্ত জটিলতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক জটিলতার সময় মনে করেন পাঠ করতেছি, জটিল কঠিন অবস্থা থেকে রব্বুল আলামিন তাকে বের করে দিবেন। নবীজি বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর নবী বলেন আল্লাহর যে বান্দা বান্দি বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে জটিলতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। 2 নম্বর ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দা কি যারা ইস্তিগফার পড়বে এমন বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো জটিলতা থাকবে না, আর সব কিছু রব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে আসান করে দিবেন। বান্দা যখন পড়বে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বান্দা জবানের দিকে তাকায় থাকে, রব্বুল আলামিন বলে বান্দারে তুমি ইস্তেগফার করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে আল্লাহর নবী বলেন যারা ইস্তেগফার পড়বে, আল্লাহর নবী বলেন তাদের রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন বান্দার তার কল্পনার মধ্যে ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা বেশি বেশি ইস্তিগফার করবে রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে বান্দার কল্পনার মধ্যেও ছিল না। 4 নম্বরে আল্লাহর নবী বলেন 4 নম্বর ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 4 নম্বরে যারা ইস্তেগফার পড়বে কবরে তাদেরকে আযাব দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় খুশির খবর! যারা ইস্তেগফার করবে, ইস্তেগফার বেশি বেশি পড়বে, কবরে তাদের আযাব হবে না, আল্লাহ তাআলা আযাব মওকুফ করে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আর কি লাগে বলেন? আল্লাহ তাআলা আর কি দিবে আমাকে আপনাকে? কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সমস্ত হিসাব কিতাব, দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত, বলে জবান দিয়ে ইস্তেগফার পড়তে আমাদের সময় হয় না। ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বরের আল্লাহ নবী বলেন যারা ইস্তেগফার পড়বে, আল্লাহর নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। অর্থাৎ তারা যা দোয়া করবে, রবের কাছে যা চাইবে, রব পুরা করে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত দোয়াকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারকারী বান্দা চাইতে দেরি রব্বুল আলামিন দিতে দেরি করবেন না। কারণ বান্দা যখন ইস্তেগফার বেশি বেশি পড়বে এমন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। নবীজি বলেন তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য বন্ধু বন্ধুর কাছে কিছু চাইলে না করে না, মানা করে না। ঠিক কিনা? বন্ধু বন্ধুর কাছে চাইলে কিছু মানা করে না, বন্ধু বন্ধুর জন্য সব কিছু দিয়া দেয়। এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তওবাকারী বান্দা বান্দি আল্লাহর দোস্ত হয়ে যায়। এজন্য যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। অন্য হাদিসে পাকের মধ্যে বলেন তওবাকারী বান্দা এমন, সে যেন তার গুনাহ নাই, তার আমলনামার মধ্যে যেন গুনাহই নাই। নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেন তওবাকারী বান্দা এমন হয়ে যায় তার যেন কোনো আমলনামার মধ্যে গুনাহ নাই। এজন্য মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন আল্লাহ যদি বেশি বেশি ইস্তেগফার করি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আসুন না বেশি বেশি তওবা ইস্তেগফার করিয়া রবের কাছে যেন একজন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। আল্লাহ তাআলা যেন সব দোয়া আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। মুস্তাজাবুদ দাওয়া, আমি আপনি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। কত বড় একটা
হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ইস্তেগফার নামক হাতিয়ার, ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল, 1 মিনিটে শেষ করে দিব, তিনি কোথাও গেলেন, কোথাও তিনার রাত্রি যাপন করার প্রয়োজন হলো, কেউ তাকে থাকতে দেয় না, চিনে না। এক হোটেলওয়ালা একটা যুবক তার চলার পরে গিয়ে আল্লাহর বান্দা বললেন, এ যুবক, তোমার চলার পরে আজকে রাতটা আমি কাটাই দিতে চাই। বলে, জি হুজুর, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাকায় দেখে যুবকটা আটার খামিরা তৈরি করতেছে, ইস্তেগফার পড়তেছে, আস্তাগফিরুল্লাহ। আর রুটি বেলুন দিয়ে বলে, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ার ভিতরে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর আমল। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল তিনি যুবককে বলে, যুবক, আমি দেখতেছি তোমার জবান দিয়ে শুধু ইস্তেগফার পড়তেছ। বলে, হুজুর, আমি ইস্তেগফার পড়ে এত লাভবান হয়েছি, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত চাহাত পুরা করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তবে একটা মনের আশা এখনো পুরা হয় না। বলে, কি? এ জমানার সবচেয়ে বড় আলেম আমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে আমার এই 2 নয়ন দিয়ে মরণের আগে দেখার খুব শখ ছিল, মরার আগে যেন তাকে দেখতে পারি। এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল লাভ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যুবকটাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, যুবক, তোমার ইস্তেগফারের এত পাওয়ার। আমি হলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল। বলে, আমাকে দেখার জন্য আমার বাড়িতে তোমার যাওয়া হয় নাই, যাইতে হয় নাই। তোমার ইস্তেগফারের এত পাওয়ার, আল্লাহ তাআলা তোমার চুলার পরে এনে আমাকে দাঁড় করায় দিয়েছে। দেখো, কলিজা ভরে, নয়ন ভরে দেখো। এ বলে যুবকটাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। যুবকের ইস্তেগফারের এত পাওয়ার, ইমাম আহমদ বিন হাম্বলকে তার চুলার পরে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আজও যদি আমরা রবের পেয়ারা হতে চাই, রবের যদি খাঁটি গোলাম হতে চাই, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পড়ব। রব্বুল আলামিনের কাছে যেন আমরা খাঁটি ঈমান নিয়ে খাঁটি গোলাম হয়ে যেন তিনার কাছে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন।